হ্যালো বন্ধুরা, দুদিন পরে আমি একটা ভিডিওর সঙ্গে তোমাদের সামনে ফিরে এলাম। ভীষণ ইম্পর্টেন্ট আর এমার্জেন্সি একটা ভিডিও। রোহান তোমরা সবাই চেনো, তো রোহানের নামে 4টে জায়গা থেকে আমি লিগেল স্টেপ নিয়েছি, 4টে জায়গা থেকে। তো প্রথমটা যেটা নিয়েছি সেটা হলো মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, তারপরেরটা নিয়েছি আমাদের কলকাতা হাইকোর্ট, তারপরে দিল্লি সুপ্রিম কোর্ট, আরেকটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের পলিটিক্যাল একটা গ্রাউন্ড থেকে। এই 4টে জায়গা থেকে এখনও পর্যন্ত আমি লিগেল যে স্টেপ নিয়েছি সেটা তোমরা জানো। ওয়েস্ট বেঙ্গলে এই মুহূর্তে ভোট শেষ হয়েছে, আজকে 1 মে ভিডিওটা করছি, 4 মে ভোটের রেজাল্ট আউট হবে। তো সেই কারণে সমস্ত কাজগুলি সবারই সমস্ত কাজগুলি পেন্ডিংয়ে পড়ে আছে। আর রোহন, যে লাইভটা তুই প্রাইভেট করেছিস না, যে লাইভটাকে তুই প্রাইভেট করেছিস, এই যে ফোনটা টোটাল সবটা আমার কাছে স্ক্রিন রেকর্ড করা আছে শুরু থেকে শেষ পর্যন্ত। আমি জানতাম তুই এই লাইভটা রাখতে পারবি না, তোর বিশাল ক্ষমতা, তোর বিশাল অকাত। আমার মুখের চামড়া নিয়ে, যদিও তুই পুরো চ্যানেলের নাম বলিস নি, ডি লাইফস্টাইল বলেছিস, যাই হোক তুই বলতেই পারিস। আমি তো কাকে নিয়ে ভিডিও করেছি তার কোনো প্রমাণ নেই, যদি প্রমাণ নাও থাকে তাও আমি তোর এগেনস্টে এই 4টে জায়গা থেকে কেস করব। কেন জানিস? কারণ তুই অন ক্যামেরা পাবলিক প্ল্যাটফর্মে কোনো মানুষকে নিয়ে, কোনো মহিলাকে নিয়ে এবং তার মেয়েকে নিয়েও তুই যে যে কথা বলেছিস, যে ধরনের কথা বলেছিস, এটা তোর টোটাল জন্মের এখতিয়ারের বাইরে, কেউ সেটা করতে পারে না। সেটার এগেনস্টে আমি তোর এগেনস্টে ফাইট করব। এবং যখন তোকে সুপ্রিম কোর্টে ডাকা হবে, তুই নিজে প্রুফ করবি ডি লাইফস্টাইলটা কে, সেই ডি লাইফস্টাইলকে কে তুই খুঁজে নিয়ে আসবি, এবং যা যা তুই বলেছিস প্রস্টিটিউট এরিয়ার সঙ্গে তুই তুলনা করেছিস, তোকে প্রুফ দিতে হবে, তোকে প্রমাণ দিতে হবে। সেটা যদি আমি না হয় অন্য কেউ হই, তোকে তো ওখানে প্রমাণ দিতে হবে। তুই পাবলিক প্ল্যাটফর্মে এসে নোংরা কথা বলেছিস, কারো এগেনস্টে বলেছিস, তার প্রমাণ তুই দিবি। আমি একজন সাধারণ পাবলিক হয়ে এগুলো মানবো না পাবলিক প্ল্যাটফর্মে। আর যদি পুরোটাই জানি তুই পুরোটা আমাকে নিয়েই বলেছিস, তো সেইখানে তোর খুব গায়ে লেগেছে। তোর মেয়েকে বলেছি, তোর ব্যবসায়িক প্রতিষ্ঠান বলেছি, তো তুই নিজে বলেছিস, তার আগে পরে কোথাও বলিনি। তুই নিজে বলেছিস তোর মেয়ের চুল তোর কন্টেন্ট, তোর মেয়ে তোর কন্টেন্ট, এবং তোকে নিয়ে যে দুটো ভিডিও করেছি, যে ভিডিওর পরিপ্রেক্ষিতে করেছি, সেই ভিডিও ডাউনলোড করে সেই ভিডিও আমাকে আমার জায়গা মতো পাঠিয়ে দেওয়া আছে। শুধু তাই নয়, তুই হেল্পিং ভিডিও করিস, তাই না রে রোহান? তুই হেল্পিং ভিডিও করিস, তোর মনে আছে তো? একটা কিডনি ট্রান্সপ্লান্ট, মাইক্রো সার্জারি, সেগুলোও পাঠিয়ে দিয়েছি। যখন কান টানবো টোটাল ধরে টানবো, বুঝতে পেরেছিস? টোটালটাই তোকে প্রুফ করতে হবে। কি জানি বলেছিলি যে আমার মুখে চামড়া দিয়ে তোর ওই ডান পায়ের না বা পায়ের বলেছিলি জুতো, তাই না? আর তোর পুরো বডিটা, ওই যে বডিটা আমার এরকম হাতের মুঠো মারলে উড়ে যাবি। অনেকের সঙ্গে তো তোর বাই ফোন কথা হয়, একবার ফোন করে জিজ্ঞেস করে দিতে পারতিস না যে এই যে ডি লাইফস্টাইলের অ্যাকচুয়ালি ক্ষমতা কতটা, ডি লাইফস্টাইলের ক্ষমতা কতটা, তোর মতো ফু দেওয়া জিনিসকে উড়িয়ে দেওয়ার জন্য কতটা ক্ষমতা। 4টে জায়গা থেকে এখনও পর্যন্ত করেছি, এখনও ওয়াইটি থেকে যা যা করণীয় করিনি। আমি জানি সাইবারে গেলে হয়ে যেত, কিন্তু সাইবারে এই ধরনের ভিডিও রিলেটেড জিনিসগুলো ওইভাবে ওরা দেখে না, ওরা জাস্ট ফেলে রাখে। এরকম প্রচুর পড়ে আছে, কারণ এটা আমি খুব ভালো করে জানি। তো সেই কারণে তোর ওই, তুই যে এলাকাটায় থাকিস, তোর ওই এলাকাটাতে তোর অনেক ক্ষমতা থাকতে পারে, প্রচুর ক্ষমতা তোর ওই এলাকাটুকুতে। তার পৃথিবী কিন্তু এইটুকু না। আর আমার ক্ষমতা পার্সোনালি বললাম না, বাই ফোনে জিজ্ঞেস করে নিস, অল ওভার কান্ট্রি একটু জিজ্ঞেস করে নিবি, বুঝেছিস? একটু জিজ্ঞেস করে নিবি, আর কিছু না। তো তোকে কিন্তু আমি এখানে টানবো না, এখানে ডাকবো না। এমনিতে আমাদের এখানে ইলেকশনের একটা ব্যাপার চলছে, তো সেই জায়গায় এই জায়গায় সমস্ত কাজই এখন পেন্ডিংয়ে পড়ে থাকবে। তাছাড়া আমার হাতটা একটু দূর বেশি, বুঝতে পেরেছিস? তো তোকে আমি এখানে ডাকবো না। তুই তো সব জায়গায় ফ্লাইটে করে যাস, বিশাল অকাতবালা ক্ষমতা তোর, বিশাল পয়সা তোর, তাই না? তো তুই ফ্লাইটের একটা টিকিট কেটে রাখ। আমি তোকে বলে দিচ্ছি 4 মে হচ্ছে গিয়ে ইলেকশনের রেজাল্ট আউট হবে, 5 মে কিংবা 6 মে তোকে কিন্তু ওই সুপ্রিম কোর্ট যেতে হবে, দিল্লি সুপ্রিম কোর্ট, এবং প্রমাণ দিতে হবে। আরেকটা কথা বলছি, প্রমাণটা কিন্তু লাইভ রেকর্ড হবে। তুই ওই অন ক্যামেরা বললি না, তো আমিও তোকে অন ক্যামেরা খেল দেখাবো। এবং শুধু খেল দেখাবো না, তোকে টোটাল কান্ট্রি যতগুলো নিউজ চ্যানেল আছে, যতগুলো ভাষায় আছে, সব জায়গায়, এগুলো তো আগে অ্যাডভান্স করা যায় না, সব জায়গায় তুই হাইলাইট হয়ে যাবি, বিশাল ভাইরাল হবে, বিশাল ভাইরাল। তো আমার সব জায়গায় সব কিছু করা হয়ে গেছে। এই মুহূর্তে আমার হাজব্যান্ড এখানে নেই, সে দিল্লিতে আছে। তোমরা জানো যে ওদের যে ডিপার্টমেন্ট এতটা ক্রুশিয়াল একটা ডিপার্টমেন্ট, তো সেই কারণে মাসের মধ্যে অন্তত একবার করে দিল্লিতে যেতেই হয়, মিটিংগুলো অ্যাটেন্ড করতে হয়, কারণ সব মিটিং তো ভার্চুয়ালি হয় না, যেহেতু এটা কমার্শিয়াল। তো সেই জন্য মানে স্পেসটাও ভীষণ পরিমাণে ভারী করে। তো আজকে আসার কথা ছিল, কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণে আসতে পারছে না আজকে, কালকে ব্যাক করবে। তো ফ্লাইটের টিকিট কাটা আমার জন্য কোনো ব্যাপার না, বুঝতে পেরেছিস তো? আমার জন্য কোনো ব্যাপার না, টিকিট কেটেও পাঠিয়ে দেবে, বুঝতে পেরেছিস? একটু বাই ফোনে জিজ্ঞেস করে নিস। তো আমার সব জানানো হয়ে গেছে, সমস্ত ভিডিও ফুটেজ জায়গা মতো পাঠিয়ে দেওয়া হয়ে গেছে, জায়গা মতো। এবং যে জায়গা থেকে প্রথম কাজটা আমি করেছি, তোমাদেরকে বললাম যে মিনিস্ট্রি ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, সেটা অবশ্য সেন্ট্রালের
সেন্ট্রালের থেকে নারী ও শিশু সুরক্ষা যে মন্ত্রণালয় আছে সেখান থেকে প্রথম আমি স্টেপটা নেওয়া শুরু করেছি। তারপরে একে 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 আমি স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু আগিয়েছি। কারণ ও চাইল্ড অ্যাবিউজ করেছে, ও ডি লাইফস্টাইলের মেয়েকে ধরেও টেনেছে, কথা বলেছে। তো আমি কিন্তু ওর বাচ্চাটাকে যেখানে যেখানে নিয়ে কথা বলেছি, এখনও বলছি, আজকের ভিডিওতেও বলছি, প্রমাণ দে কোথাও চাইল্ড অ্যাবিউজ করেছি, প্রমাণ দে কোথাও তোকে ইন্টারনাল অ্যাটাক করেছি, প্রমাণ দে কোথাও তোকে পার্সোনাল অ্যাটাক করেছি, প্রমাণ দে কোথাও তোর ফ্যামিলি টেনেছি, তুই টেনেছিস। পায়ের জুতো করবি, চামড়া দিয়ে চামড়া থাকবে তো তোর, বললাম না, তোর পুরোটা আমার হাতের মুঠোয় পুদে বা উড়ে যাবো। বাইফুরে একবার জিজ্ঞেস করিস। আর তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, আমি ছোট্ট ভিডিও করবো, বড় ভিডিও করবো না, তার কারণ আমি বাড়িতে নেই, তোমরা বুঝতেই পারছো। আমার যেহেতু হাজব্যান্ড নেই, আমি ভোট দিতে এসেছি, তো নেই বলে আমি আমার বাপের বাড়িতে আছি আর কি। আমিও ব্যাক করবো, মানে খুব শিগগিরই ব্যাক করবো, মানে আজকে কালকের মধ্যে আমি আমার নিজের বাড়িতে চলে যাব। তো এখানে আছি, তো এখানে থাকলে পরে ভিডিও করার কথা, ভিডিও দেখার কথাও আমার মনে থাকে না। তো সেই জন্য আমি একটু ব্যস্ত, তাই ছোট্ট ভিডিওই করব। সরি বন্ধুরা, একটা বাচ্চা চলে এসেছিলো। যাই হোক, যেটা বলতে চাইছি, তো ছোট্ট ভিডিও করবো। আর এই যে দেখতে পাচ্ছ, আমাদের বাড়িতে কাজ হচ্ছে আর কি, আমার বাপের বাড়িতে, তো সেই জন্যই দেখতে পাচ্ছ এরকম চারিদিকের অবস্থা অন্যরকম। যাই হোক, তো রোহানের ওই লাইফটা আমি সাথে সাথে আমি ওকে নিয়ে লেস ইন্টারেস্টেড। আমি ওর কোনো কিছু দেখি না, ওর ভিডিও দেখি না, ওকে নিয়ে ভিডিও করি না। ওই যে ভিডিও করেছিলাম তখন খুব ভালো লেগেছিলো, বল রোহান, তোকে নিয়ে যখন ভিডিও করেছিলাম ওই এমজির সময়, যখন আমাকে কেউ সত্যি কথাটা জানিয়েছিল মেসেঞ্জারে, তখন যখন বলেছিলাম, তখন ডিম্পি লাইফস্টাইল নামটা নিয়ে খুব ভালো ভালো কথা বলতে পেরেছিল, তাই না? সেটাও আমার কাছে আছে, তারপরে সব প্রমাণও আমার কাছে আছে। হ্যাঁ, হেল্পিং ভিডিও করিস, তাই না? দেখ, কান যখন টানবো সবটা ধরে আসবে। তো তোর এত অকাত, তোর এত ক্ষমতা, আমার চামড়া তোর পায়ের জুতো হবে, তা বলি কি তুই অসুস্থ হলে স্ক্যানার দিয়ে কাঁদতে বসিস কেন রে? কাঁদতে বসিস কেন? তোর ক্ষমতা নেই? তোর মেয়ে, তোর কন্টেন্ট, এটা তুই বলেছিস। আর কন্টেন্ট মানে কি? কন্টেন্ট মানে সেটা ব্যবসা। খুব শিক্ষিত না? খুব শিক্ষিত তুই, তোর বলিস সো কল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের শিক্ষার আজকে কিছু পরিচয় দিবি। তা কন্ট্রোভার্সিটিটা আবার কোথা থেকে আসলো? ভার্সিটি মানে কি রে? ভার্সিটি মানে বুঝিস? একটু ট্রান্সলেট করতে, মানে বাংলায় একটু ট্রান্সলেট করে নিস ভাই গুগলে, বুঝতে পেরেছিস তো? মানে তোকে যার সঙ্গে যার সাথে আমার তুলনা করতে ইচ্ছে করছে, বিশেষ করে আমার মুখটাই যথেষ্ট তোকে ধুয়ে দেওয়ার জন্য। বাট যেহেতু আমি 4টে জায়গা থেকে তোর এগেনস্টে লিগাল স্টেপ নিয়েছি, প্রত্যেকটা জায়গায় দিল্লি, শুধুমাত্র আমাদের কলকাতা হাইকোর্ট যেখান থেকে নিয়েছে সেইটা বাদ দিয়ে বাকি সবকটা দিল্লি, সবকটা। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা পলিটিক্যাল গ্রাউন্ড থেকে তোর এগেনস্টে আমি স্টেপ নিয়েছি। তো সেই হাতটা আছে কিনা একটু জিজ্ঞেস করে নিয়েছি, বুঝেছিস? যে তলে তলে ফোন করে বাই ফোন জিজ্ঞেস করিস। তো সেই সব জায়গা থেকে নিয়েছি বলে আমাকে স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছে কোর্ট থেকে যে আমি যেন আমার ভাষার মানে সংযত রাখি, কারণ লাইভ করে তারপরে তোকে আর কি কোর্টে সবটা প্রুফ দিতে হবে। আর 48 ঘন্টা তোকে আলটিমেটাম দিলাম, আলটিমেটাম 48 ঘন্টা তুই প্রমাণ দিবি কোন ডি লাইফস্টাইল কিংবা যে তুই যার এগেনস্টে, যাদের এগেনস্টে, যার বাচ্চার এগেনস্টে, যাকে নিয়ে এই ধরনের নোংরা কথা বলেছিস সেটা তুই প্রমাণ দিবি। আমি আমার প্রমাণ দেবো, অলরেডি পাঠিয়ে দিয়েছি যে আমি তোকে নিয়ে কোনো বাজে কথা বলেছি কিনা। তোর ভিডিও ধরেই আমি ভিডিও করেছি, ভিডিও করেছি, সেখানে তোর ফ্যামিলির একটা পার্সেন্টকেও ইনক্লুড করিনি, একবারের জন্য ওয়ার্ডটা উচ্চারণও করিনি, বুঝতে পেরেছিস? আর তুই বলেছিস তোর মেয়ে, তোর কন্টেন্ট, এবং আমি বারবার বলেছি তোর বাচ্চাটিকে আমার ভালো লাগে, তোর বাচ্চাটির জন্যই আমি তোর ভিডিও আমার ফিডে আসলে কিছু কিছু দেখি। বাট তোকে নিয়ে আমি লেস ইন্টারেস্টেড, কারণ একটা কিডনি ট্রান্সফার করার মতো জিনিসটাও নাকি তোর কাছে মাইক্রো সার্জারি হয়। চেন্নাইতে গিয়ে করেছিলি না রোহান? কান যখন টানবো টোটালটা ধরে আসবে। আর একটা কথা তোকে কাইন্ড ইউর ইনফরমেশন তোকে জানিয়ে যাচ্ছি, তোর মতো চুনোপুটি, তুই তো চুনোপুটি, তোর মতো চুনোপুটিদের আমার হাজবেন্ড 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা এই ধরনের ক্রাইম নিয়ে কাজ করে। একটু বাইফোন জেনে নিস, বুঝতে পেরেছিস? তো যাই হোক, তোকে 48 ঘন্টা সময় দিলাম, যেহেতু সময় আছে আমার কাছে। 4 মে রেজাল্ট আউট হবে, আজকে 1 মে, সেই জন্য তোকে 48 ঘন্টা সময় দিলাম। অন ক্যামেরা তুই লাইভ করেছিস, এত ক্ষমতা তো না, লাইভটাকে তুই প্রাইভেট করে দিলি কেন? তোর বিশাল ক্ষমতা, কোথায় কোথায় কাদ্য বসে স্ক্যানার দিয়ে বলিস টাকা দাও কেন? তোর এত ক্ষমতা পারবে তো তোর সেই ক্ষমতা তোকে একদম জায়গা মতো বেলটা করিয়ে দিতে পারবে? তোর সেই ক্ষমতা বেল করিয়ে দিতে। এরপর তো মাস পিটিশন রেডি করবো, সবাই 4টে জায়গা তোর কাছে যা, তোর কাছে নোটিশ যা, তুই প্রমাণ দে। তুই যদি প্রমাণ দিয়ে নিজেকে মানে প্রুফ করতে পারিস যে তুই ঠিক আছে, অন ক্যামেরা কানটা ধরে ক্ষমা চাইবার, যদি না পারিস টোটাল অল ওভার ইন্ডিয়ায় যতগুলো ভাষায় আমাদের নিউজ চ্যানেল আছে, সেটা ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে মানে সমস্ত জায়গায়, সব জায়গায় তুই হাইলাইট হবি।
তোর এই ভিডিও সব জায়গায় চলবে, তোর এই লাইভ সব জায়গায় চলবে, বুঝতে পারছিস? তোর হেল্পিং ভিডিও কিছু কিছু চালিয়ে দেবো সব জায়গায়। ওটা আমার ঘরে বসে করা কাজ, ওটা আমি ঘরে বসে করতে পারি। জাস্ট একটা ফোন করবো, সব আমার তার জন্য 5 পয়সা খরচা করতে হবে না। স্ক্যানার দিয়ে টাকা ইনকাম করিস, তাই না? বুঝতে পারছিস? তোর প্রতি আমি লেস ইন্টারেস্টেড, তাই জন্য তোকে নিয়ে ভিডিও করি না। কিন্তু তুই কোন লেজে পা দিয়েছিস সেটা একটু এখানে একটু ভেবে নিস, আর একটু বাইফোনে জিজ্ঞেস করে নিস যে তুই ঠিক কোন লেজে পা দিয়েছিস। আজকে ও খারাপ, ওকে অপমান করছে, কালকে ভিডিও করে না ও ভালো। মানে তুই কত বড় দোগলা বোঝ, তুই নিজের স্বার্থ ছাড়া কতটুকু বুঝিস? তুই ভিডিওতে যা বলেছিস, তোর এতটা রাইটস আর অনার্সিটি হয় কি করে? তুই ভিডিওতে বলিস প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা চুল ফেলে দাও, কেন রে? কী কারণে? আমাদের চুল তোর টাকায় হয় না, বা তোর মতো আমরা স্ক্যানার দিয়ে কাঁদতে বসি না, তো সেখানে তো আমি প্রতিবাদ করবোই। আর তুই নিজে বলেছিস তোর মেয়ের চুল তোর কন্টেন্ট, তোর কন্টেন্ট। যেমন এই যে তোকে নিয়ে আমি ভিডিও করছি, এখান থেকে আমি কামাবো, এটা আমার ব্যবসা, এটা আমার কন্টেন্ট। আমার পরিবার তো আমার কন্টেন্ট নয়। আমি তোকে সেটাই বলেছি যে আমার মেয়ে আমার জীবনের অংশ, আমার জীবন, তাই আমার ভিডিওর অংশ। তুই কথাটা বলতে পারিস না। ভিডিওটা ভালো করে দেখ, আমার কোনো ভিডিও প্রাইভেট হয় না তোর মতো, কারণ আমি মুখে এক মনে এক রাখি না তো, আর চুরি করে কাজ করি না। যেটা তুই করেছিস বলে তোকে তোর লাইফটাকে মানে প্রাইভেট করতে হয়েছে, যদিও আমি জানি এরপরে তুই লাইভ ডিলিট করে দিবি। এই মুহূর্তে প্রাইভেট আছে, ডিলিট করবি। তাই আমার কাছে টোটাল স্ক্রিন রেকর্ড করা আছে, এবং এটা চাইলে এখনই তোকে চালিয়ে আমি দেখিয়ে দিতে পারতাম। কিন্তু কি বলতো, ওই যে যেহেতু আমি এই 4টে জায়গা থেকে স্টেপ অলরেডি নিয়ে ফেলেছি, তো সেই জন্য সেখান থেকে আমাকে বলা হয়েছে অন্যের কোনো কিছু আমি আমার ভিডিওতে দিতে পারবো না, তাহলে সেটা ল ব্রেক করা, ভারতীয় সংবিধানকে ব্রেক করা হবে, বুঝতে পেরেছিস? মৌলিক অধিকার, তোকে আজকে মৌলিক অধিকার আমি দেখাবো। 5 মে বা 6 মে তুই ফ্লাইটের টিকিটটা কেটে রাখিস, কারণ তোর কাছে যখনই ফোন আসবে, লিগেল নোটিশ আসবে, সাথে সাথে তোকে টাইম দেওয়া হবে না। হয়তো বললে 12 ঘন্টার মধ্যে সুপ্রিম কোর্ট, দিল্লি সুপ্রিম কোর্টে আসে, ওখানে তোর সঙ্গে আমার ফেস টু ফেস দেখা হবে, অন ক্যামেরা দেখা হবে। শুধু আমার ক্যামেরা থাকবে তা নয়, ওখানে প্রচুর নিউজ চ্যানেলও থাকবে। প্রমাণ তো তোকে করতে হবে, এবং কোর্টের ভেতরে বসে তোর সব ভিডিও, যে ভিডিওগুলো আমি মনে করেছি সব ডাউনলোড করে ওখানে পাঠিয়েছি, এবং সব ভিডিও চালানো হবে, সেগুলো মানে নিউজ চ্যানেল কভার করবে। তুই সব জায়গায় হাইলাইট হবি, বুঝতে পেরেছিস? আজকের জন্য তোর এইটুকুই থাক। 48 ঘন্টা সময় দিলাম, তুই এখানে প্রুভ করবি। তুই এই জায়গায় সোশ্যাল মিডিয়া মানে ওয়াইটিতে তুই প্রমাণ করবি কোন প্রস্টিটিউট এরিয়ায় তুই দেখেছিস, তুই সেটা প্রমাণ করবি। যদি প্রমাণ না করতে পারিস, টোটাল তোকে এইরকম জেনে নিস বাই ফোনে। এটুকুই বলে গেলাম বন্ধুরা, টাটা।